সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য যে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি। সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন কিন্তু তোমাদের যে এখানে আবহাওয়া দপ্তর থেকে একটি তোমাদের আপডেট নিয়ে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে, যে বন্যা নিয়ে এখানে তোমাদের মাঝে তোমাদের সতর্কবার্তা দেওয়ার জন্য একটি নোটিশ জারি করা হয়েছে। বলা হয়েছে এখানে দেখো, যে জেলা ম্যাজিস্ট্রেট যে কালেক্টর থেকে সেটা উম সাফ, সাফ বলে দিয়েছে। পশ্চিম ত্রিপুরা, খোয়াই, ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা, সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং গোমতী ও দক্ষিণ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সেগুলি খুবই তোমাদের বৃষ্টিপাতের ভারী পূর্বাভাস দেখা গেছে এখানে। ঠিক আছে? বলা হয়েছে বিষয় রাজ্যে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সম্পর্কিত পরামর্শ। এখানে কিন্তু আবার 2024-এর মতো আবারও বন্যার একটা প্রকোপ দেখা গেছে বলে এখানে তোমাদের সতর্কবার্তা বারবার দেওয়া হচ্ছে। তো বিস্তারিত দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, তোমাদের কবে তোমাদের বৃষ্টিপাতের যে তোমাদের বন্যার প্রকোপটা কবে থেকে তোমাদের হতে চলেছে। ত্রিপুরার মধ্যে বেশিরভাগ এই বৃষ্টির যে প্রকোপটা চলছে সেটা দেখো লেখা আছে এখানে। আজ আমাকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে আগরতলায় IIMD আবহাওয়া কেন্দ্র কমলা রঙের একটি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত অন্যরূপ: ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে পূর্বাভাস। ঠিক আছে? দক্ষিণ ত্রিপুরা জেলা 21 থেকে 25 আগস্ট কিন্তু খুবই বৃষ্টিপাতের একটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। সেই সময়টা সবাই সতর্ক এবং তোমরা অ্যালার্ট থাকার কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে গোমতী এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য 24 থেকে 25 আগস্ট তোমাদের এখানে খুবই ভারী বৃষ্টিপাতের সতর্কতা বলা হয়েছে। তোমরা বলা হয়েছে যে তোমরা যাতে, যারা নিচু জায়গায় আছো, তোমরা কিন্তু কোনো সতর্কতা বা কোনো সমস্যা, বৃষ্টিপাতের যে সমস্যা হলে তো উঁচু জায়গায় যেতে বলা হয়েছে এখানে। ঠিক আছে? এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বলা হয়েছে বাকি সকল জেলা 21 থেকে 25 আগস্ট একটু অ্যালার্ট থাকার জন্য। বলা যে উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে আমি আপনাকে আরও অনুরোধ করছি যে দয়া করে প্রভাব ভিত্তিক IMD এর পরামর্শ মেনে চলুন, নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করুন। ঠিক আছে? নিচে দেওয়া আছে, দেখো তুমি যে বিষয়গুলি তোমরা সেই সময় পালন করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। নিয়মিত পরিস্থিতি মূল্যায়ন করুন। NDRF এবং SDRF, TSR, অগ্নি নিরাপক যে প্রশিক্ষণ বা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং QRTS কে যে বলা হয়েছে এখানে সতর্ক করুন এবং কোথায় সাড়া দিতে হবে তা চিহ্নিত করুন। প্রয়োজন তাদের অবিলম্বে পদক্ষেপ নিতে বলুন। ঠিক আছে? তাদেরকে সেখানে অ্যালার্ট থাকার কথা বলা হয়েছে। ঠিক আছে? এবং 2 নম্বরটা বলে যে নৌকা এবং লাইফ জ্যাকেট ও অন্যান্য বন্যা উদ্ধার সামগ্রীর মতো সরঞ্জাম প্রস্তুত রাখুন। মানে যে যে ক্ষেত্রে বন্যা প্রকোপে যে ক্ষেত্রে বিষয়গুলি, যে জিনিস লাগে সেগুলি রেডি থাকে এর কথা বলা হয়েছে। ভালো করে অ্যালার্ট দেওয়া হয়েছে বন্যার প্রকোপে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সব কিছু যাতে রেডি থাকে সে কথা এখানে বলা হয়েছে। বলা হয়েছে নদীর প্রবাহ, বাঁধ এবং জলাবদ্ধতা এলাকা পর্যবেক্ষণ করা এবং তাৎক্ষণিক প্রতি প্রতিরোধমূলক এবং প্রতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে? যে নদীর প্রবাহ এবং বাঁধগুলি দেখার কথা বলা হয়েছে এখানে এবং তার প্রতিমূলক ব্যবস্থা গ্রহণ করা বলা হয়েছে। বিশেষ করে 4 নম্বরটা দেখতে পাচ্ছ, নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিন এবং প্রয়োজনে ত্রাণ সরবরাহ শুরু করুন। ঠিক আছে? যারা নিচু জায়গায় আছো তোমরা কিন্তু এখান থেকে সরে উঁচু জায়গায় যাওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে? এবং তাৎক্ষণিক ক্ষতির মূল্যায়ন করুন এবং গৃহীত ক্ষেত্রের তথ্য সহ দুপুর 2টার মধ্যে SEUC কে রিপোর্ট করুন। ঠিক আছে? এরকম কথা বলা হয়েছে এবং ধ্বংসাবশেষে অসাধারণ এবং প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য রেসপন্স টিপ বা লাইভ বিভাগগুলি বলা হয়েছে। ঠিক আছে? সবগুলি তোমরা দেখে নিও। তো বলা হয়েছে মেন বিষয় হলো তোমরা সতর্ক থাকার কথা বলা হয়েছে যে আগস্ট মাস লাস্ট দিকে একটু সতর্ক থাকার কথা বলা হয়েছে বন্যা প্রকোপ নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছো।
তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবে। ধন্যবাদ।